শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল বসে পড়লাম পাটের শাক নিয়ে বাছতে। আজকে সকালবেলা বাসি কাজকর্ম সারার পর একটা মাসি এসেছিলো, উনি বললো 3 আঁটি শাক আছে, নিয়ে যাও। তো নিলাম, 10 টাকা নিয়েছে জানো তো। 3 আঁটি শাক থেকে না মাত্র 1 আঁটি মতো শাকের পাতা পেয়েছি, পাটের শাকের পাতা। আর সব শাকগুলোই পোকা পোকা, সব ফেলে দিয়েছি। তো পাটের শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো। আর ওইদিকে ডোডো আর ডোডোর দাদু খেলা করছে জানো তো। তো সকাল সকাল একটু তাড়াও ছিল, কারণ রাখির কাজ আনতে গেছিলাম, রাখি করব বলে। তো রাখি আগের যেগুলো হয়েছিল সেগুলো জমা দিয়ে দিয়েছি, আবার নতুন করে কিছু রাখিও নিয়ে এলাম জানো তো। তো আজকে সকাল থেকে না ঘুম থেকে উঠতে একটু ইচ্ছা করছিল না। সকালে কি বলবো, শরীরটা খুবই খারাপ করছিল, কেন কে জানে। আর ডোডো ওই দিকেও পিছনে খুব দুষ্টুমি করছে, ওর দাদু ওর পেছন পেছন ছুটে ছুটে বেড়াচ্ছে ওর সাথে। এত দুষ্টু হয়েছে, খুব দুষ্টুমি করে জানো তো। তো আজকে আমি উঠানের মধ্যে শাকগুলো নিয়ে বসে পড়লাম বাছতে। আজকে আর বারান্দার মধ্যে বাছতে বসিনি, কারণ উঠানে হাওয়া দিচ্ছিল খুব সুন্দর, সেজন্য উঠানের মধ্যে বসে পড়লাম শাকগুলো একেবারে নিয়ে বাছতে। তো এই দেখো, এক ঝুড়ি শাক হয়েছে পাটের শাক। দেখো গাইস, পাপা না ওকে খাই দিচ্ছে। দাও দাও দাও, আরো দাও। তো আজকে সকালে জলখাবারে আমাদের মেনু ছিল পটলের খোসা বাটা। তো আমাদের বাড়িতে পটলের খোসা বাটা আমার শ্বশুরমশাই করে, বাটাবুটি যা থাকে উনিই করে। উনি ছিল না কদিন বাড়িতে, এই 1 সপ্তাহ 10 দিন মতো, তখন আবার আমি করতাম। তো আমাদের বাড়িতে এগুলো চলেই থাকে রোজকার, যে পটলের খোসা বাটা, কোনো দিন তোমার হবে বরবটি বাটা, কোনো দিন শিম বাটা, এরকম আমাদের চলে। তো চলেই যায় আর কি। তো এই যে উনি বাটছে আমাদের বাড়িতে, এই বাটাবুটিগুলো উনি খুব টেস্টি করে। আমি করলেও হয় ওনার মতো অত সুন্দর করে করতে পারি না জানো তো। তো তারপরে রাখির কাজটা জেনে খুব গরম লেগে গেছে। তো ডোডোর পাপা আমাকে বলছে, তাহলে বাড়ির সামনে আইসক্রিম এসছে, ছানার আইসক্রিম নেব। আমি বললাম নাও, আর কি করব। তো আইসক্রিম রোজই খাওয়া যাচ্ছে, ছোটো বাচ্চার মা যেহেতু, খেতে অনেকেই না করে আমাকে, কিন্তু কি আর করা যাবে তাই না বলো। আর এই ছানার আইসক্রিমের ফ্লেভারটা না জাস্ট অসাধারণ ছিল জানো তো, কি বলবো তোমাদেরকে। তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আর ডোডো খুব বায়না করছিল জানো তো, আইসক্রিম খাবো, বলতে তো পারে না, ওর অনুভবে বোঝাচ্ছিল। তো আজকে স্নান টান হয়ে গেছে, খেতে বসেছি। আমাদের রান্না হয়েছে সকালকার কাঁচকলা আলুর ঝোলের তরকারি একটু ছিল জানো তো। আর এই যে পাটের শাক, দেখো কতটা পাটের শাক থেকে কয়টুকু পাটের শাক হয়ে গেল, দিয়েছে অর্ধেক ভাত, তারপর রান্না করে একটুখানি হয়ে গেল। তো তারপরে হয়েছে আমাদের ডিম দিয়ে, না এটা হলো আম ঝোল। এই যে আম শ্বশুরমশাই বাগান থেকে নিয়ে এসছে, আর এই যে ডিমের ঝোল, খেতে জাস্ট ওয়াও হয়েছিল জানো তো। কালারটাও খুব সুন্দর, দেখতেও পাবে তার জন্য না। তো আগেও একবার দেখিয়ে দিলাম, এই পলাটা আজকে বিকালে আমি কিনেছি জানো তো। আমাদের পাড়ায় একটা দিদি বিক্রি করে সাজার জিনিস, ওনার কাছ থেকে টুকিটাকি সব কিছুই নিয়ে থাকি। তো এই পলাটাও নিয়েছি, ঢেউ খেলানো পলা, দেখতে জাস্ট খুব সুন্দর, খুব ভালো লাগলো। অনেকদিন ধরেই নেবো ভাবছি, সেরকমভাবে আর পাচ্ছিলাম না বলে এগুলোই আবার নিয়ে এলাম জানো তো। আগের দিন যে রাখিগুলো করেছি সেই রাখিগুলোই নিয়ে এলাম, আর পাল্টায় নি। তো উনি বললেন নিয়ে যাও এগুলো। তো এই রাখি আজকে বেশি করতে পারিনি, ওই 10-12টা মতো করেছি জানো তো। ডোডো একটুও ঘুমাচ্ছিল না, ডোডো খুব ডিস্টার্ব করছিল আজকে, ওকে কোমরে দড়ি বেঁধে করছিলাম, তাও হচ্ছিল না। তো এটা আমাদের আজকের রাতের খাবার, এই যে ডিমের ঝোল আর ভাত, দিনেকার তরকারি সেরকম কিছুই নাই, এই দেখো। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রাখলাম। এখন বাজে 11:30। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।
বাই, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই।